শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন বিভাগীয় এবং জেলা শহরগুলোতে। সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত, পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের সঙ্গে জড়িতদের শাস্তি সহ ৩ দাবিতে সড়ক অবরোধ করে সমাবেশ করেন কলেজ শিক্ষার্থীরা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরীক্ষার্থীদের অভিযোগ, জলাবদ্ধতায় সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি অনেকে। অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। শিক্ষামন্ত্রী আমাদেরকে বলছেন যে আমেরিকার মানের শিক্ষা ব্যবস্থা তো আমেরিকা তো টেকনোলজি দিক দিয়ে অনেক উন্নত, কিন্তু আমাদের বাংলাদেশের কবি কোন সালে মৃত্যুবরণ করছে, কোন সালে জন্মগ্রহণ করছে, চার্লস বেবিস কোন সালে জন্মগ্রহণ করছে, এগুলো না শেখায়। চার্লস বেবিস কিভাবে আমাদেরকে কম্পিউটার কিভাবে বানাইছে ওগুলো আমাদেরকে শিখাইলে আমরা বেশি উপকৃত হব। এই মন্ত্রী পরিষদে এদেরকে যে বসে বসে খাওয়াচ্ছে, আমাদের টাকা, জনগণের টাকা দিয়ে যে খাওয়াচ্ছে, এটাকে আদতে আমাদের যে জিনিসটা, আমাদের যে অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি না। বরিশালেও শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরীক্ষা নেওয়া সহ অভিন্ন প্রশ্নপত্র কঠিন হওয়ার অভিযোগ তুলেন তারা। এতে চরম দুর্ভোগে পড়েন মানুষ। আমরা কি শিক্ষার্থীরা লেখাপড়া করে ফার্মের মুরগি হিসেবে গণ্য হবো? এটা কখনোই একটা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে না। আজকের মূল দাবি হচ্ছে মিলনের পদত্যাগ, এটাই আমাদের মূল দাবি, এর থেকে কোনো বড় দাবি নাই। ময়মনসিংহের টাউন হল চত্বরে কর্মসূচি থেকে পুনঃ পরীক্ষা নেয়ার দাবি জানান বিক্ষুব্ধরা। প্রশ্নপত্রের বিভিন্ন ত্রুটি ও শিক্ষার্থীদের নিয়ে মন্ত্রীর মন্তব্যের অভিযোগ তুলে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করা হয়। উনি কি দেখে না শিক্ষার্থীদের কষ্ট? উনি কি বোঝে না আমাদের কষ্ট? উনি কিভাবে বলে যে আমরা ফার্মের মুরগি? শিক্ষামন্ত্রী কেন এই কথা বললো? উনি প্রকাশ্যে এসে সবাইকে জবাবদিহিতা করবে। যদি আমাদের দাবি যৌক্তিক হয়, আমাদের দাবি উনি পদত্যাগ করবে। একই দাবিতে বগুড়ায়ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বৃষ্টির মধ্যে হাঁটু বানি মাথা বানি ওটা কি মাছ চাষ করবার কাছে না পরীক্ষা দিবার কাছে? আমরা এরকম নেতৃত্ব চাই না আমাদের শিক্ষার মতন একটা জায়গায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।